ঘুম থেকে উঠেই বিছানাটা গুছিয়ে নিয়েছি আগে। অন্যদিন ঘুম থেকে উঠেই রান্নাঘরে যাই, আর আজকে আগে সব কাজ করে নেব। রান্নাবান্নার ঝামেলা নেই সকালে। আর কালকে কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম, শুকায়নি, সেগুলো আবার একটু রোদে দিয়ে দিলাম। এক বারান্দায় আটলো না, এগুলো ওই পাশেরটাতে দিতে হবে। আর সেই সাথে বেলকনিটাও একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। পাশে সব কাজ হয়তো ময়লা হয়ই প্রতিদিন। প্রতিদিন তো আর পানি দিয়ে মোছা হয় না, ঝাড়ুটা দেওয়া হয়। আর এবার ঘরে সব ফার্নিচার টুকটাক যা আছে সব মুছে নেব। একটা শুকনা ভাঙা দিয়ে সব মুছে নিচ্ছি। কোত্থেকে যে এত ধুলা আসে। জিনিসের যত্ন করলে জিনিস কিন্তু অনেক বছর পরেও নতুন নতুন লাগে দেখতে। আর উনি একদিন বাসায় থাকা মানেই আমার ঘরের অবস্থা এমন। যদিও আমি সোফাটা এখন গোছাবো না, কারণ উনি এখনো বের হয়ে যাননি। বের হয়ে যাক, তারপরে গোছাবো। শুকনা ভাঙা দিয়ে প্রথমে মুছে এখন আরেকটা ছোট ভাঙা নিয়ে এসেছি। আর এই গ্লাস ক্লিনারটা দিয়ে এবার সব ফার্নিচারগুলো মুছে নেব। জিনিসগুলো মুছলে কি চকচক করে দেখতে ভালো লাগে। সংসারে নিত্যদিনে যে কত কাজ করা লাগে, সব কাজের তো আর হিসাব হয় না। প্রতিদিন শুকনো ভাঙা দিয়ে মুছলেও গ্লাস ক্লিনার দিয়ে প্রতিদিন মোছা হয় না। তো আজকে হাতে একটু সময় ছিল, তো ভাবলাম মুছেই নিই। আর এবার পটগুলোতে পানি ভরতে হবে। আর সকালে রান্নার তো ঝামেলা নেই, ভাত অনেকগুলো আছে। এখানে ডাল আছে, ডালটা কালকে রাতে রান্না করেছিলাম, সেই সাথে মাংস আছে, সবজি আছে। আর এবার পানিটা ভরে নিই। ভাতটা গরম করব, তরকারিগুলোও সব গরম করব। উনি একটু বাইরে গেছেন, এখনও আসেননি। তো আমি ভাবলাম বসে না থেকে তরকারিটা কেটে নিই, দুপুরে যে রান্না করব। আর অলরেডি 10:30 বেজে গেছে। তো বাইরে থেকে এসে যখন খেয়ে বের হবে হোক, আমি আমার কাজটা করে নিই। চুলাটা ধরিয়ে দিয়েছি, দেখি গ্যাস শেষ হয়ে গেছে। ভাবলাম কাজ একটু এগিয়ে রাখবো, সেটা আর হলো না। এখন নিচে ভাইয়ের কাছে ফোন দিতে হবে, উনি গ্যাস দিয়ে যাবে। ফোন দিলে 5 মিনিটও দেরি করে না, উনি গ্যাস দিয়ে যান। তো গ্যাস দিয়ে গেছে, আর আমি এখন চুলাটা ধরিয়ে দিলাম। মাছটা আগে ভেজে নেব। সরপুঁটি মাছ রান্না করবো সিম দিয়ে। মাছ ভাজা শেষ করতে পারলাম না, তার আগে উনি এসে গেছেন। তো মাছ অর্ধেক ভাজা হয়েছে আমার, আমি সেভাবেই তুলে রেখেছি। আর এখন মাংসটা একপাশে গরম করতে দিয়েছি, আর বাড়ি থেকে দুধ নিয়ে এসেছে, সেটা একটু গরম করে দিচ্ছি। আর সিঙ্গারা নিয়ে এসেছে, আমি সকালে আর ভাত টাত কিছু খাবো না, ওটাই খাবো। আর সব কিছু গরম করে এনে দিয়েছি, এখনও ধোঁয়া উঠছে। ভাতটাও গরম করা হয়ে গেছে। তো খেয়ে দিয়ে বের হয়ে গেছে, আমি আবার রান্নাবান্না শুরু করলাম। মাছটা আবার নতুন করে তেল গরম করে ভাজতে বসালাম। শনিবারের দিন আমার রান্নাবান্না করতে না অনেক দেরি হয়ে যায়, হিজিবিজি হয়ে যায়। ও যেহেতু খেয়ে দিয়ে শনিবার দিন ওরকম 11টা-12টার দিকে বের হয়, তারপরে সব গুছিয়ে গেছে রান্না করতে আসতে আমার অনেকটা দেরি হয়ে যায়। আজকে ভাবলাম তাড়াতাড়ি করে নেব, তার মধ্যে আবার গ্যাসটা শেষ হয়ে গেল। হোক, যা হওয়া সেটাই তো হবে, আমরা যতই প্ল্যান করি না কেন। সময়ের ওপর কারোর হাত নেই। তো মাছটা লাল লাল করে ভেজে এবার কয়েকটা বড়িও ভেজে নিচ্ছি।
বড়িটাও ভাজা হলো, এবার তুলে নিই। কড়াইতে আর একটু তেল দিয়ে দিই। তেল নেই, সব বড়ি টেনে নিয়েছে। বড়ি দেওয়ার সাথে সাথেই তেল ভ্যানিশ হয়ে যায়। আর এবার অল্প একটু পেঁয়াজ দেব। আর সেই সাথে কয়েকটা কাঁচামরিচ দিলাম। আর এবার অল্প একটু আদা রসুন বাটা দেব। আর এবার কয়েক টুকরো টমেটো, এখানে 2টা টমেটো কেটেছি, পাতাকপিতেও একটু টমেটো দেব। আর এবার সব গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিই। এখন রান্নাঘরে এত রোদ এসে গেছে, প্রায় 12টা বাজে। আর এখন অত ঠান্ডা নেই যে রোদটা ভালো লাগবে। আর আজকে সিমটা একদমই ভালো না, সব জালি জালি, ভিতরে কোনো দানা বড় হয়নি। কেমন লাগবে খেতে কে জানে। সিমের দানা না হলে আবার ভালো লাগে না। একদম জালি সিম আসলে খেতে ইচ্ছা করে না আমার। আর এবার অন্য একটা চুলা ধরিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল। পাতাকপিটা বসাবো, সেজন্য একটু পেঁয়াজ দিলাম, একটু রসুন, আর বেশ কিছুটা কাঁচামরিচ। একটু লবণ আর হলুদ দিই, একেবারে ভেজে নিই। পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা পাতাকপি আর আলুটা দিয়ে দিই। পাতাকপি, বাঁধাকপি, যে যা বলে। সবটাই দিয়ে দিই। আর সেই সাথে কেটে রাখা টমেটোটাও দিয়ে দিলাম। আর দেব মটরশুঁটি। এটা নাড়াচাড়া করতে গেলে আমি ফেলে দেবো এখন, তার থেকে ঢাকা দিয়ে রাখি, একটু কমে যাক, তারপরে নেড়ে চেড়ে দেবো। পানি বের হয়ে নরম হয়ে গেছে, এবার নাড়তে সুবিধা। এদিকে সিমটা থেকেও পানিটা ছেড়ে দিয়েছে। সিমটা একদম কষানো হয়ে গেছে, এবার আমি ঝোলের পানি দিয়ে দেবো। আর এবার ভেজে রাখা মাছ আর বড়িটাও একসাথে দিয়ে দিই। বাঁধাকপিটা কিন্তু অনেকটা অল্প হয়ে গেছে, আরও কমে যাবে। রান্না হোক, আমি একটু অন্য কাজ করে নিই। আমার ফ্রিজ এমনিতেই ছোট, এত বড় একটা বক্স রাখলে আমি আর কোনো কিছু রাখার জায়গা পাচ্ছি না। তরকারি বেশ কিছুটা বাইরে রেখে দিয়েছিলাম, কাঁচা তরকারি যেগুলো থাকে আর কি, তা না হলে কেকটা রাখা যেত না। তো এখন কেকটা একটু কেটে একটা বক্সে করে রেখে দেব, নিজেরাই তো খাবো, সমস্যা হবে না।
তা নাহলে এত ছোট ফ্রিজ, এই বক্সটায় যদি সব জায়গা নিয়ে রাখে তা অন্যান্য জিনিস আমি আর রাখবো কোথায়? সব থালা প্লেটগুলো ধুয়ে নিয়েছি, তরকারি আজুর করে কড়াও ধোয়া শেষ আমার। এখানে সিম আলু আর মাছের তরকারি আছে, আর এই কড়াটা আজুর করলাম না, রাত্রে তো আবার লাগবে, সেজন্য। ঘর এখনও পুরোপুরি শুকায়নি। যাই হোক, আমি আরও কাজ কাম আছে, আমার গোসল করতে হবে, নামাজ পড়তে হবে। সন্ধ্যাবেলা লাইটগুলো সব জ্বেলে দিয়েছি, আর শুধু রাতে ভাত রান্না করতে হবে। আর এখন কাপড়গুলো একটু ভাঁজ করে রাখবো।